হুজুর আমাদের ধ্যানঘরের শরণাপন্ন হয়েছেন আব্দুল সত্তার, ওনার মেয়ে জলি বেগম এবং মাতা কল্পনা বেগম। হুজুর এই জলি বেগম একদম যে তার শারীরিক অবস্থা ছিল সেখান থেকে সে যে শারীরিক ছিল সেই শারীরিক তার ওজন কমে যাচ্ছে এবং তার চোখের নিচ দিয়ে পুরোটা কালো হয়ে যাইতেছে। তো হুজুর আপনি একটু দেখেন যে ওনাদের যে পারিবারিক যে একটা আতঙ্ক সেটা সৃষ্টি হয়ে গেছে। তো এই জলি বেগমের কি সমস্যা হচ্ছে, যে সমস্যার কারণে তার চোখের নিচ দিয়ে কালো হয়ে গেছে, পুরোটা শরীরটা নষ্ট হয়ে গেছে, তার খাবার দাবার কমে গেছে, কেন এগুলো হচ্ছে আপনি একটু দেখেন, দেখে সুন্দর মতো আমাকে একটু জানাই দেন যে ওনার কি কি সমস্যা হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যান, ওনার আত্মার মধ্যে প্রবেশ করে। প্রবেশ করেছি। দেখেন তো এই যে জলি বেগম, উনি আসলে যে যে অসুস্থতা হয়েছে, উনি কেন এরকম সমস্যাগুলো করতেছেন, কেন সমস্যায় করতেছেন, এবং তার পরিবারে পুরো পরিবার নিয়ে তাকে নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছে। তো এইগুলো কেন হচ্ছে ওনার সাথে একটু দেখে বলেন তো ওনার কি সমস্যা হয়েছে। আমি দেখতে পাচ্ছি ওনার উপরে একটি জিন চালানি করে রাখা আছে। ওনার উপরে একটি জিন চালানি করে রাখা আছে। আচ্ছা হুজুর, ওনার উপরে দেখেন তো আর কোনো কিছু করা আছে। আর তিনটি তাবিজ করা আছে ঘরের তিনটি কোণায়। ঘরের তিনটি কোণায় তিনটি তাবিজ করা রয়েছে। হুজুর দেখেন তো আর কি কি করে রেখেছে। আর কিছুই করা নেই, এই দুটোই করা আছে। এই দুটোই করা আছে, কিন্তু এই দুটোই খুব মারাত্মক জিনিস। এই দুটোই খুবই মারাত্মক জিনিস। আচ্ছা হুজুর দেখেন তো এই যে যে জিনটা চালানি করে রাখছে, এনাকে কোন উদ্দেশ্য করে জিনটা চালানি করে রাখছে, কোন কাজের উপরে জিনটা চালানি করে রাখছে, এটুকু একটু জানান দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন তো যে ওনার উপরে কেন এই জিনটা চালানি করে রাখছে, ওনার উদ্দেশ্যটা কি। উনি যাতে খেতে না পারে, শুতে না পারে এবং কোনো কাজ কামে যেন শান্তি না পায়, ধীরে ধীরে যেন মরণের পথে ঢলে পড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কি হুজুর এটা মরণবান, এটা মরণবান। আচ্ছা হুজুর এই যে তিনটা তাবিজ রে পুঁতে রেখেছে, এটা তিনটা তাবিজ কি উদ্দেশ্যে পুঁতে রেখেছে। এই তিনটা তাবিজ যেন উনি যেন খুব তাড়াতাড়ি পৃথিবী থেকে চলে যায় এই তিনটা কাজের জন্য। আর খেতে না পারে, শুতে না পারে এবং চলতে ফিরতেও যাতে না পারে, চোখ দুটো যেন অন্ধ হয়ে যায়, কান দিয়ে যেন না শুনতে পারে। তাহলে তো ওনার উপরে খুব ভয়ঙ্কর কোনো কিছু করে রেখেছে। আচ্ছা হুজুর দেখেন তো যে যে জিনটা আছে, এই জিনটা আমাদের ধ্যানে সে কি নিয়ে আসা যাবে, সে কি আমাদের কথা শুনবে, কথা শুনবে। হ্যাঁ, কথা শুনবে, কিন্তু খুব খারাপ। আচ্ছা এগুলো কে করে রেখেছে দেখেন তো। আমি দেখতে পাচ্ছি একটি মাওলানা সাহেব করে রেখেছেন। একটি মাওলানা সাহেব করে রেখেছেন। জিনও মুসলিম জিন। জিনও মুসলিম জিন। উনি কোনো দরবেশ সাধু না, উনি মুসলিমের ভিতরে কিছু খারাপ থাকে না। মুসলিমদের ভিতরে উনি খারাপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ওই জিনটাকে আপনি একটু স্মরণ করেন
ওই জিনটাকে ধরে নিয়ে যান, ওনাকে ধরে নিয়ে আসেন, ধরে নিয়ে এসে এখানে হাজির করেন। যান, ঠিক আছে। আমি ওনাকে এইখানে দেখতে চাচ্ছি, ওনাকে নিয়ে আসেন, ওনার সাথে আমি কথা বলবো। ঠিক আউযু আছে। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যান, দেখেন উনি চলে আসবে, ওনাকে নিয়ে আসেন। এই আপনি আসেন, সামনে আসেন, হাজির হন, হাজির হন, হাজির হন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে কেন ডেকেছেন? আমি আপনাকে ডেকেছি, এই যে জলি বেগম আছে, এই জলি বেগমের আত্মার মধ্যে আপনাকে কে পাঠিয়েছে? আপনি কেন আছেন? আমাকে এক হুজুর পাঠিয়েছে। এক হুজুর পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? আমি যেন তার জীবনটা ধ্বংস করে দিই। এই ধ্বংস করার জন্য, আপনাকে লীলা খেলার জন্য পাঠিয়েছে। আচ্ছা, আপনি এখন এই জলি খাতুনের আত্মা থেকে, জলি বেগমের আত্মা থেকে চলে যান। আমি যাব না। আপনাকে সসম্মানে বলতেছি, চলে যান। আমি যাব না। তুই আমার কিছুই করতে পারবি না। যাবেন না? না। তাহলে আপনাকে যে পাঠিয়েছে, আমি কিন্তু তাকে অসুস্থ করে দেব। তাও আমি যাব না। যাবেন না? না। আপনার পিতা মাতাকে সহ কিন্তু একদম সারখার করে দেব। আপনার পিতা মাতা আছে? পিতা মাতা কেউ আছে? নেই। দুটোর কেউ নেই? আর আমি একা। আপনার ভাই বোন? কেউ নেই, আমি একা। ভাই বোন কেউ নেই? না, আমি এই পৃথিবীতে শুধু একা। শুধু একা? হ্যাঁ। আচ্ছা। এখন আপনাকে যদি মেরে ফেলি, তাহলে আপনার বংশের কেউ থাকবে আর? না, কেউ থাকবে না। আমি তাহলে আপনাকে মেরে ফেলি? আমি সর্বছোট। আপনাকে মেরে ফেলি, তাহলে? মারতেও পারবি না। মারতেও পারবো না? না, তবে এই দেখ। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। চলে গেল। পড়ে গেল। আমার ছেড়ে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ছেড়ে দিই। আঘাত করবো কোথায় কোথায়? কোনোখানেই না। হ্যাঁ? কোনোখানেই না। একটু দেখে আঘাত করলে কেমন লাগে? তুই আঘাত করতে পারবি না। পারবো না? না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাড়ি দিব? বাড়ি দিব? না, বাড়ি দিব? পারিস না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। Hey!
এই এখন যাবি? আমি এই যাবো যাবি? না, আমি যাবো না, যাবি না? আমি যাবো না, যাবি না? আমি যাবো না। আসপদ্দা বাড়ি যাচ্ছে নাকি? আমি যাবোই না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যাবো না। এই দেখ, তোর গলার সামনে কি গেছে এটা? খুব ভয়ানক জিনিস। কি? চাকু। চাকু গেছে? ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। চাকু গেছে? এটা কেমন? ধার আছে? হাত দে, খারাপ। হাত দে, হাত দে, ওখানে হাত দে দেখ। ধার আছে? ধার আছে? হ্যাঁ? ধার আছে? খুব ধার। অনেক ধার। আমার ছেড়ে দে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যাবো, আমি যাবো, আমি যাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কেটে গেল। ছেড়ে দে, ছেড়ে দে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আউযু বিল্লাহি মিনাশ শাইতানির যা। হুজুর আপনি সামনে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর সামনে আসেন। হুজুর সামনে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর দেখেন তো, এই যে জলি বেগমের যে আত্মার মধ্যে যে জিনটা ছিল সে কোথায় আছে? জান। মা, আমি দেখতে পাচ্ছি তার আত্মার ভিতরে যে চিন্তা ছিল সে মারা গেছে। মারা গেছে? আপনি দেখেন তো, এই যে ওনার বাড়িতে যে তাবিজগুলো আছে, এই তাবিজগুলো ওঠানোর ব্যবস্থা কি করা যায়, কিভাবে নষ্ট করা যায়? সেটা করতে গেলে হুম, এক জোড়া কালো খাসি লাগবে। এক জোড়া কালো খাসি লাগবে। আচ্ছা, আর কোনো কিছু প্রয়োজন আছে? আর 7 পদের ভোগ লাগবে। 7 পদের ভোগ লাগবে। আচ্ছা, এটা কি তাহলে নষ্ট করে বন্ধ করা যাবে? এই নষ্ট করা যাবে, দেখেন অতি দ্রুত দেখেন যে এই তাবিজগুলো কোন প্রক্রিয়াতে নষ্ট করা যাবে। আমি দেখতে পাচ্ছি এই তাবিজগুলো নষ্ট করতে হলে তোর যে মন্ত্র শক্তি আছে সেগুলো দ্বারাই নষ্ট করা যাবে। সেগুলোতে নষ্ট হবে? হ্যাঁ, নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে কি আপনি ওইটা উঠাই ফেলতে পারবেন? হ্যাঁ, আমি পারবো, কিন্তু ভোগ ভোগ যেন সন্তুষ্টভাবে হয়। ভক্ত সন্তুষ্টভাবে হবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। তবে প্রিয় ভিউয়ার্স, আপনাদের যে বিষয়টি জানিয়ে রাখলাম সেটা হচ্ছে যে জিনটা আমরা চালানি করে রাখছিল, সেই জিনটাকে কর্তন করে দিলাম যেন কোনো জীবনে, কারণ ও দেখতে পেলেন যে ওর বংশের যা ছিল, ও হয়তো আমাদের সাথে সত্য বলেছে কিনা মিথ্যা বলেছে জানি না, তবে আমরা ওইটা তদারকি করতে পারি নাই বা তদারকি করার প্রয়োজন বোধ করি নাই। আর এনাকে নিয়ে যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে কি, এটা কিন্তু বদমাইশ। এই জিনটা ছিল খুবই বদমাইশ। এই বদমাইশের কারণে ওনাকে একদম মানে মেরে ফেলতে বাধ্য হলাম, তাও জবাই করে দিতে বাধ্য হলাম। আর যে 3টা তাবিজ পোতা রয়েছে সেই তাবিজ 3টা ইনশাআল্লাহ আমরা জিন দ্বারা ওখান থেকে উঠাই নিয়ে আসব। আর জিনটা যে শর্ত দিয়েছে এক জোড়া কালো খাসি, তবে অবশ্যই কালো খাসিটা দিতে হবে এবং এক নিয়াতে দিতে হবে, সহি নিয়াতে। যেমন আপনার উপরে যে বিষয়গুলো করে রেখেছে সেটা হচ্ছে যে আপনার চোখের নিচ দিয়ে কালো পড়ে গেছে, আপনার ফুসফুসি নষ্ট হয়ে যাচ্ছে, আপনার কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, আপনার দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ সকল কিছু ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে, যেগুলো আর কখনো কোনোদিন আপনি যত দেরি করবেন তত এই রোগ নিয়ে যত দেরি করা যাবে তত এটা ক্যান্সারের মতো দেহে ছড়িয়ে যদি একবার পড়ে তাহলে এটাকে ভালো করা খুবই 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 মুশকিল হয়ে যাবে। তো আপনাদের যত দ্রুত সম্ভব আপনাদের এই সমস্যাগুলো হলে আপনার শরীরের মধ্যে পুষে রাখবেন না, অতি দ্রুত শরীরে ইনশাআল্লাহ আপনারা করে নেবেন। তো সবাই ভালো থাকেন।